92% বঙ্গের ভোটেই বাজিমাত, বিদায় ঘণ্টা মাননীয়ার, ভাঙছে তৃণমূলের সাজানো বাগান। ভোট ঘোষণা হওয়ার পর থেকে শুরু করে তৃণমূল, বিজেপি, সিপিএম সহ প্রত্যেকটি দল রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে। জোর কদমে প্রচারের ছবি প্রতিদিনই দেখেছি। প্রার্থীদের সমর্থনে দিকে দিকে প্রচার সেরেছে তৃণমূল সুপ্রিমো থেকে শুরু করে কেন্দ্রের একাধিক নেতা মন্ত্রীরা। রাজ্যের শাসক দলকে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক বিষয় আক্রমণ করেছে বিজেপি। অন্যদিকে বঙ্গে ভোট প্রক্রিয়াকে ঘিরে বিজেপি থেকে শুরু করে নির্বাচন কমিশনের নিরপেক্ষতার দিকে আঙুল তুলেছে তৃণমূল। এফআইআর প্রক্রিয়ায় বহু মানুষের নাম বাদ চলে গিয়েছিল, জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। বহু রাজনৈতিক আলোচনা, বাকবিতণ্ডার পর বঙ্গে এবারের ভোট দু দফায়। প্রথম দফার ভোট হয়েছে 23 এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট হবে 29 এপ্রিল। 23 এপ্রিল অর্থাৎ প্রথম দফার ভোটে 90% ওপর ভোট পড়েছে, প্রায় 92% কাছাকাছি। 2024-এর রেকর্ড ভেঙে গেছে 2011 সালের পরিবর্তনের ভোটের রেকর্ডও। 9 দশকে যদি ফিরে যাই, বাংলার ভোটের হার ছিল নজর কাড়া। 1996 সালে বিধানসভা নির্বাচনে ভোটের রেকর্ড প্রায় 83% কাছাকাছি ছিল। 1996 পর 2001 সালে ভোটের হার ছিল 75% কাছাকাছি। খানিকটা ভোট পড়ে গেছিল 2001 সালে। 2006 ভোটের হার ছিল 80%। 2016 এবং 2021 দুটি নির্বাচনে ভোটের হার ছিল 80%-এর ওপরে। 2021-এ যে রব উঠেছিল এবার বিজেপি আসবেই, সেই রব কার্যত থেমে গিয়েছিল 77-এ। আর 2026-এ কমিশনের তথ্য অনুযায়ী 92% ভোট হয়েছে। বিরোধীদের আশা এবারে বাংলায় বিজেপি আসছেই। বিরোধী দলনেতা ভোটের দিন কি বলেছেন শুনুন। আমার এখানেই তো 11% বেশি পড়ে। মানে যত ভোট বেশি পড়ে সরকার বিরোধী ভোট, সরকার চলে গেছে, টাটা বাই বাই। 125টা পাবে বিজেপি। 125টা 125টা ইয়েস। বিরাট অঙ্ক বললেন। আর তৃণমূল বাকি যেটা বাদ দিলেন না 152 থেকে, ততটাও পাবেন না। গন্ডগোল আছে চাকুলিয়াতে, মালতীপুরে, হরিশ্চন্দ্রপুর, সুজাপুর, শামশেরগঞ্জ, নওদা, রেজিনগর গন্ডগোল আছে। সবই কংগ্রেস না, গন্ডগোল আছে। কি হবে নাকি আমি বলবো না, সমঝদার কা ইশারায় কাপি। শুনলেন তো, রাজ্যের বিদায়ী বিধায়ক শুভেন্দু অধিকারী কনফিডেন্সের সঙ্গে বললেন যে 152টি আসনের মধ্যে 125টি আসনে বিজেপি জয়ী হবে। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, সব জায়গাতেই তৃণমূল সাফ হয়ে যাবে। পাল্টা মাননীয়া বললেন, আমরা অলরেডি জিতে গেছি। আর আজকে যা ভোট হয়ে গেছে ইতিমধ্যেই, আমার চোখ যদি সত্য হয়, আমার মন যদি মানুষের ভাষা বোঝে, তাহলে অলরেডি আমরা জেতার জায়গায় এসে গেছি। তুমি ক্যাচ করা করবে। আগামী দিনও সবাইকে ভোট দিতে হবে। এদের একেবারে রাজনৈতিক দুর্মুষ করতে হবে। দুর্যোধনা, দুঃশাসন, এরা দেশের দুশ্মন। বাকবিতণ্ডা, আলোচনা এসব চলতেই থাকবে রাজ্য রাজনীতি। এখন দ্বিতীয় দফার ভোট বাকি। দ্বিতীয় দফার ভোটে কি হয় সেদিকেই তাকিয়ে প্রত্যেকে। বিরোধীদের কথা অনুযায়ী মাননীয়া সাজানো বাগান কি তাসের ঘরের মতো ভেঙে পড়বে? উত্তর অবশ্যই জানা যাবে আর 10 দিন পর। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।